नमस्कार आमार यूट्यूब फैमिली सकलके आमार डेली रान्नार चैनेले स्वागत जानाई। आज के आमी कामरांगा दिए एक नतून रेसिपि निये हाजिर हयेछि। आशा करी आपनादेर भालो लागबे। ताहले चलुन कथा ना बाड़िये रेसिपिटा शुरू करी। आमी निये नियेछि कामरांगा, जेटा एई रेसिपिर मूल आकर्षण। एबार कामरांगागुलो निये एकटा साइडे सरिये राखछि, केटे आपनादेरके देखाबो। आशा करी आपनारा अनेकेई टक रेसिपि खेते भालोबासेन, आर तादेर जन्यई आजकेर एई रेसिपि। कामरांगा किछुटा टक हय, किछुटा मिष्टिओ हय। एखन कामरांगार सीजन, यदि এই রেসিপিটা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এই সিজনে খেয়ে দেখবেন। যে কোনো ধরনের মাছ দিয়ে করতে পারেন, তবে ছোট মাছ দিয়ে চেষ্টা করবেন বেশিটা করার। দেখুন কামরাঙ্গাগুলোর আমি চারিধারের যে শিরাগুলো সেগুলো ফেলে দিয়েছি, দিয়ে তারপর একটা একটা উঁচু উঁচু যে ফিটগুলো হয় সেগুলো একটা একটা করে কেটে নিচ্ছি। দেখুন কতটা সরু সরু করে কেটে নিচ্ছি, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। এরকম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিতে হবে। মাছটা যেহেতু আমি ছোট মাছ নিয়েছি, তাই ওই ছোট মাছের মধ্যেই কাটলাম। সবগুলো কথায় কথায় কেটে নিয়েছি, মাঝখানের অংশটা ফেলে দেব। এবার এগুলোকে আমি একটা বলে নিয়ে নিচ্ছি, ভালোভাবে ধুয়ে নেব। আর এদিকে রান্নাটা চলুন শেয়ার করি। ওভেনে কড়াই বসানো হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ গোটা জিরে দিলাম। ওই জিরেটাকে এবার হালকা আঁচে ভেজে নেব। যে কোনো টক রেসিপিতে জিরেটা যায়, আর সেই জিরেটা যদি একটু ভেজে দিতে পারেন তাহলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। যেমন সুগন্ধও তো হয়, সেরকম খেতেও টেস্টি হয়। ভাজা মশলার একটা আলাদা গুণ থাকে। এবার দেখুন মাছগুলো দেখিয়ে দিচ্ছি। এনেছিল এই মাছগুলো, অনেকগুলো পুঁটি মাছ আছে বড় বড় সাইজের, আর সাথে কিছু দারকিলা, মলায়া বা দারকিলা, আমি ঠিক বুঝতে পারছি না, মনে হয় এগুলো দারকিলাই। আপনারা যদি বুঝতে পারেন আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবার দেখুন আমি পুঁটি মাছগুলো এদিকে বেছে নিচ্ছি, আর এদিকে কড়াইতে আবার তেলও দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই আমি মাছগুলো দিয়ে দিলাম। আজ আর কড়াইতে নুন দিলাম না, কারণ কড়াইটা অতিরিক্ত তেল তেলে বোঝাই যাচ্ছিল, সেই জন্য আর নুন দিয়ে নাড়াচাড়া করতে হয়নি। মাছগুলো দিয়ে 5-7 মিনিট হাই ফ্লেমে এভাবে রেখে দিয়েছি। তারপর যখন উল্টানো পাল্টানোর সময় হয়ে গেছে, তখনই আমি লো ফ্লেম করে দিয়েছি চুলোর আঁচটা। এরপর মাছগুলো উল্টে নিচ্ছি। এরকমভাবে উল্টে পাল্টে মাছগুলোকে বেশিটাই মুচমুচে করে ভেজে নিয়েছি। অতটাও মুচমুচে করে ভাজিনি যতটা ভেজে খাওয়ার জন্য তৈরি করা হয়, একটু কম, ওই ধরুন 5 ভাগের মধ্যে 4 ভাগই ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, অনেকটাই দিয়েছি। এবার এর মধ্যে আমি কামরাঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। কামরাঙ্গার এই রেসিপি জানি হয়তো অনেকে খেয়েছেন, আর যারা খাননি তাদের জন্য আজকের এই রেসিপি। নুন ও হলুদ দিয়ে আমি কামরাঙ্গাগুলোকে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এইভাবে লো ফ্লেমে রেখে দিয়েছি 5 থেকে 7 মিনিট। তারপর দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে, আরও কিছুটা হবে। এবার ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। একটু জল বেরিয়েছে নুন হলুদ দেওয়াতে। তারপর দেখুন অনেকটাই মজে গেছে, নরম নরম দেখা যাচ্ছে। এবার এই পর্যায়ের মধ্যে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, অবশ্যই কালারের জন্য, আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনারা যার যার পরিমাণ বুঝে দেবেন। এবার আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি, পরিমাণ বুঝে ঝোলটা দেবেন। যদি পাতলা খেতে চান তাহলে পাতলা ঝোল করবেন, আর যদি আমার মতো একটু গ্রেভি গ্রেভি রাখতে চান একটু কমই দেবেন। আমি বাটি ধোয়া সবটা জল একটু দিয়ে দেব, মাছগুলো দিয়ে দিয়েছি। এবার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। ঝোলটা হয়ে গেছে, এবার নাড়াচাড়া করে দিচ্ছি লো ফ্লেমেই। যেহেতু ছোট মাছ আর কামরাঙ্গা দুটোই কিন্তু রান্না করা আছে অলরেডি, তাই হাই ফ্লেমের কোনো প্রয়োজন নেই, লো ফ্লেমেই কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এবার দেখুন আরও 5 মিনিট পর কি সুন্দর ফুটছে। রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। যেহেতু কামরাঙ্গা দিয়ে রেসিপিটা করেছি একটু টক টক, তাই চেষ্টা করবেন রান্নায় একটু মিষ্টি দেওয়ার। আমি এখানে মিষ্টির জন্য গুড় ব্যবহার করেছি, চাইলে চিনি অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে আমি রান্নায় চিনিটা ব্যবহার করার চেষ্টাটা একটু কমই করি। খুব বেশি প্রয়োজন না হলে আমি চিনিটা ব্যবহার করি না। এবার রান্নাটা অলরেডি হয়ে গেছে। যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, মানে জিরের কথা বলছি, ওটাকে শিলনোড়ায় গুঁড়ো করে নিয়ে এসেছি, গুঁড়ো করে উপর থেকে দিয়ে দিলাম, ঢেকে রাখলাম। দেখুন রান্নাটা হয়ে গেছে, চুলোর আঁচে কি সুন্দর ফুটছে। আপনাদের একটু দেখানোর জন্য ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। কত সুন্দর হয়ে গেছে। আপনারা এই টক জাতীয় রান্নায় কি ব্যবহার করেন আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, তবে আমাদের বাড়িতে এই জিরেটাই ব্যবহার করা হয়।
এবার রান্নাটা কমপ্লিট। এই রান্নাটা নামিয়ে নেব। গরমের দিনে দুপুরের ভাতে এই টক জাতীয় রান্না দিয়ে খাবার খেতে কার না ভালো লাগে। একবার অবশ্যই এর স্বাদ নিতে চেষ্টা করবেন। রান্নাটা হয়ে গেছে, এবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর একটা মিষ্টি কমেন্ট করবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে জানাতে ভুলবেন না যেন। আজকের মতো রেসিপি এখানে শেষ করব। আর কোনো রেসিপি দেখতে চান কি না অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। ধন্যবাদ।